আপু যখন আসল কথা ধরে ফেলে। তুমি এভাবে কথা বলছো কেন? কেন আমি কিভাবে কথা বলছি? মনে হচ্ছে অনেক ঢং করে আল্লাহ দিয়ে কথা বলছো। না, আমি এভাবে কথা বলি। এত আল্লাদি? অনেক আহ্লাদি, এটা আমার হাজবেন্ড বলে। কেউ কিছু বলে না এভাবে আহ্লাদ করেছে? না, কেন বলবে? কেউ কিছু বলে না। ঝগড়া করো কিভাবে? ঝগড়া আমার দ্বারা ঝগড়া সম্ভব না, আমি ঝগড়া করতে পারি না। ঝগড়াতেও বলবা এই তুমি এটা কেন করছো এভাবে? হুজুর দেখাবে মেয়েরা কিভাবে লাইভ করে। হাই গাইস, লাইভে চলে এসেছি। তোমরা কে কোথা থেকে জয়েন করেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমাদের আজকে কিন্তু আমি সব দেখাবো বলেছি। হ্যাঁ, তোমাদের কিন্তু আজকে সব দেখাবো। আমার ডায়লগ বাজ বন্ধু যখন ডায়লগ দেয়, ভাই জীবনে যদি কিছু করতে চাইছি না তো নিজের মনের শুনবি। পৃথিবীর লোকের দিকে তাকিয়ে কি হবে? ওই রকম লোক মেলায় আছে, আসবে আর জ্ঞান দিয়ে চলে যাবে। ওরকম জ্ঞান দাও লোককে, মাল্লাত। বন্ধু যখন অ্যাডভাইস দেয়। দাদা একটা কুরকুরে আর একটা চিপস দাও তো। তুমি কিছু খাবে? চিপস, কোল্ড ড্রিঙ্কস কিছু? আমি হ্যাঁ, আমি চিপস খাবো। এই চিপস, হ্যাঁ, এগুলো কি তেল দিয়ে তৈরি হয় তুমি জানো? পাম অয়েল দিয়ে বানানো হয়। আর পাম অয়েল শরীরের পক্ষে কত ক্ষতিকারক তুমি জানো? এসব খাও, তুমি খাও, আমার কি। দাদা একটা ফ্লেক দাও তো। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पे। বন্ধুর অভ্যাস আর পরিবর্তন হবে না। ফলিটি না চত্তা ফলিটি নে বল বল। এই কাইলার বাচ্চা, এটা তো নিজের বাড়ি। বেডি মানুষ যখন বাইক প্র্যাকটিক্যালে যায়। ভাই রে ভাই, বাংলাদেশে আরো কত রকমের কাজ যে করবে পোলাপান, কি বলবো। পরিবার থেকে বারবার বিয়ের জন্য চাপ দেওয়ায় নিজের লিঙ্গ কেটে ফেলেন মোহাম্মদ নাজমুল মোল্লা নামের এক 22 বছরের যুবক। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। বাড়ি থেকে বিয়ের কথা বলে তো ওর বোন বলছে যে তুই বিয়ে করবি না। কয় না আমি বিয়ে করবো না। তখন ওর মা বলছে তাইলে কি তুই হিজড়া। এই কথা শুনে রাগান্বিত হয়ে সে বাথরুমে যায়, নিজের গোপনাঙ্গ নিজেই কেটে ফেলছে, কেটে বাথরুমের মধ্যে ফেলে দিছে। 4 ভাই বোনের মধ্যে ভেকুচালক নাজমুলের বড় বোন বিবাহিত। ছোট আরো 2 বোনের পর নিজে বিয়ে করতে চেয়েছিলেন নাজমুল, অথচ ঠুনকো কথার জেরে ছেলের এত বড় কাণ্ড মেনে নিতে পারছেন না মা। তারা শোন মানা, এদিকে এদিকে, তোর বাড়ির লোক কি তোরে এইভাবে খেতে দেয়? কেউ খাঁচাটা খুলে ওরে মানা আমার কাছে পাস করতো। ওরে মানা আজকে আমার পেন ড্রাইভটা বুড়ি মানা ফুল সিস্টেম সেগো আপডেট করে দেবো। বালের মতন পরিবেশন করতে যে। বন্ধু যখন রাস্তার মধ্যে রেগে যায়। लखत का वो खाई ले, मर पे का रे, मार मार मार। এমন বউ পেলে কি করতেন কমেন্টে বলে যান। এই কয়টা খাবারে 1000 টাকা শেষ হয়ে গেল। 1000 টাকা থাকলে না আমার 5 দিন সংসার চলতো জানো। এত বেহিসাবি না তুমি। হাজার টাকা ধুত, শুধু শুধু মলে আসলে। এখানে সব জিনিসের এক গাদা দাম। চলো বাইরে ফুটপাত থেকে কিনে নেবো। আরে ওখান থেকে যদি 500 টাকাও বাঁচে সেটাও অনেক। এখান থেকে নিতে হবে না, চলো। এই আর হাঁটতে পারছি না,
দাঁড়াও একটা ক্যাব বুক করে নি। আরে ক্যাব কেন বুক করবি? এই দেখো এখান থেকে ওইটুকু গেলেই আমরা বাস পেয়ে যাব। বাস করে নেব। ক্যাবে কতগুলো টাকা নেবে বলো তো? বাসে জোর হলে কত নেবে? 15 টাকা করে নেবে, 30 টাকায় হয়ে যাবে। ক্যাবে 300 টাকা। চলো। লেডিস পাওয়ার দেখুন। এরকম করলে তো যে কেউ ভয় পেয়ে যাবে রে ভাই। দেখো বন্ধুরা, একে বলে কেমন ফল আর ভাই দেখো কেমন লাগে এইবার মজাটা সুন্দর। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। বন্ধু যখন বউয়ের সাথে ঝগড়া করে, তোমার বিয়ে করার থেকে আমার আইবুড়ো থাকা ভালো ছিল। হ্যাঁ আমার মা ঠিকই বলতো, তখন আমার মার কথাটাই শোনা উচিত ছিল। কেন, কি এমন বলতো তোমার মা? আমার মা বারবার করে বলেছিল ওই ছেলেটা বিয়ে করিস না করিস না করিস না। ও বাবা 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 বাবা, ওই মহিলার আমি তুমি খারাপ ভাবতাম, উনি আমার ভালো চাইতো। অত সহজ নাকি? তাই 5 বছর ধরে সংসার করছি, কোন জায়গাতে আসবে আমি জানি তো। বন্ধুর বউ যখন অল্পতেই রেগে যায়, সকাল থেকে রাত পর্যন্ত সংসারে গাধা মতো খাটনি করি, হ্যাঁ এটা তোমার চোখে পড়ে না? আর কোথায় তো লবণ কম আছে তাই বলে বেড়াচ্ছে। আমি এবার কখন বললাম? এক কাজ করো, একটা মাইক এনে দেই আর পাড়ার লোকে সবাইকে বলে বেড়াও যে আজকে আমার বউ লবণ কম দিছে সবজিতে, বুঝছো? সকাল থেকে উঠে মেয়ের গা ধোয়ানো, স্কুল পাঠানো, খাওয়ানো সবকিছু করে কোথায় একটা লবণ কম হয়েছে তাই নিয়ে আমাকে কথা শোনাচ্ছে। বিয়ের আগে আমার রান্না এত সুন্দর ছিল যে গ্রামের লোক সবাই বলতো যে কে হাতের রান্না খুব সুন্দর ছিল, আর আজকে তো লবণ কম হয়েছে দেখে তাই তুমি আমাকে কথা শোনাচ্ছ। আজকে যদি সবজিতে লবণ কম হয় তাকে পুরো দোষ তোমার। তোমার জন্য খাতে খাতে আজকে সবজিতে লবণ কম হয়ে গেছে, আমি সবকিছু ভুলে যাচ্ছি এখন। রান্না আমি আজকে রান্না খারাপ হয়েছে তো, হ্যাঁ দেওয়া আছে তোমার খাওয়াই লাগবে না। বন্ধুর সাথে যখন মার্কেটে যাই, শুনেলে মাল পছন্দ তুই করবি, দাম দর করবো আমি, ঠিক আছে? হ্যাঁ। এই বড় দামে তুমি প্যান্ট দেখান তো। এই দেখো ভাই, লাও চায়না থেকে এসছে, একবার হেভি প্যান, বুঝতে লাও। কি প্যান্ট দেখাচ্ছ? এসে প্যান্ট নেবো না, একবার ঢুপা ঢুপা ব্যাগি প্যান্ট দেখাও। এই দেখো ভাই, একদম স্টিল কালার, একদম হেভি প্যান। স্টিল কালার তো ভালোই লাগছে, কিন্তু দাম কত? 1500 টাকা। হ্যাঁ মেলা দাম বলছে, 800 টাকা দিয়ে দেছ। কি বলেন ভাই, 800 টাকা জিন্স সেট প্যান্ট পাওয়া যায়? দাম বেশি হয়েছে ভাই। না না ভাই, অন্য প্যান্ট দেখাও। এই দেখো ভাই, লাও 800 টাকা। আরে বেড়া দাম বেশি বলছে, মানে 400 টাকা দাম। হ্যাঁ প্যান্ট তুমি লিবে না ও লিবে? আমি নেবো। তো ও কেন বলছো? ওকে দোস্ত ভাই, আর থেকে ভালো প্যান্ট দেখাও। এই দেখো ভাই, এটা সবথেকে ভালো প্যান্ট, 1200 টাকা দাম। হ্যাঁ 600 টাকা দিয়ে দেছ। আরে বুকা সুদা, তোকে গান আমি শুরু করে দিচ্ছি। বন্ধু যখন দুই দিকেই ফেসে যায়, তুমি আমার সাথে এই কাজটা করতে পারলে তো? হ্যাঁ কি হলো? দিদি বাসন মাজা সাবানটা কোথায়? কথার উত্তর দাও। আরে জানা কল করে আছে দেখ। দিদি তুমি কি আমার উপরে রাগ করিছো? আরে বাবা আমি তোর উপরে রাগ করিনি, তোর দাদা না একটা অফিসের একটা মেয়ের সাথে প্রেম করে। এই তুমি না বলেছিলে আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসো না? no, 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 no.